হাজবেন্ড বা বাচ্চার টিফিনে দেওয়ার জন্য নতুন কিছু হেলদি রেসিপি খুঁজছেন? তাহলে দুটো ডিম, একটা ক্যাপসিকাম আর একটা টমেটো দিয়ে বানিয়ে ফেলুন নতুন স্বাদের এই দুর্দান্ত রেসিপিটি। বানাতে যেমন খুবই কম সময় লাগে, খেতেও তেমন ভীষণই মজাদার হয়। ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই নিলাম একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, দুটো ছোট সাইজের টমেটো, টমেটোর সাইজ বড় হলে একটা নিলেও চলবে, আর নিলাম একটা মাঝারি মাপের পেঁয়াজ। প্রথমেই ক্যাপসিকামটা কেটে নেব। তার জন্য ক্যাপসিকামের মুখের অংশটা বাদ দিয়ে দিলাম। এবার একটু পাতলাভাবে গোল চাক চাক করে কেটে নিলাম। এবার ক্যাপসিকামের যে মাঝখানে বীজের অংশটা থাকে সেই অংশটাকেও আমি বাদ দিয়ে দিলাম। ক্যাপসিকাম তো কাটা শেষ, এবার টমেটোগুলোকে কেটে নেওয়ার পালা। প্রথমেই মুখের দিকের অংশটা কেটে ফেলে দিলাম। এবার একটু পাতলা সাইজ করে গোল গোল করে কেটে নিলাম। একইভাবে দুটো টমেটোকেই পাতলা করে কেটে নিয়েছি। এবার পালা পেঁয়াজটাকে কেটে নেওয়ার। পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে পেঁয়াজের মুখের অংশটা বাদ দিয়ে পেঁয়াজটাকেও পাতলা পাতলা সাইজে গোল গোল করে কেটে রাখলাম। এবার নিয়ে নিলাম দুটো ডিম। প্রথমেই ডিম দুটোকে ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভাঙা হয়ে গেলে এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণটাকে ডিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো কমপ্লিট, এবার রান্নায় চলে আসলাম। প্রথমেই একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসে। প্যানটা গরম হয়ে গেলে তাতে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলেই হবে। এবার তেলটাকে প্যানের চারপাশে ভালো করে ছড়িয়ে নিলাম। এবার ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজগুলোকে যে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলোকে এক এক করে প্যানে দিয়ে দিলাম। এরপর এগুলোকে একটু ভাজা হতে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মিনিট 3 এগুলোকে ভাজা হতে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে আরো 2 মিনিট মতো ভাজা হতে দিলাম। 2 মিনিট পর একটা চামচ নিয়ে এগুলোকে আলতো হাতে উল্টে দিলাম, যাতে উল্টো পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। মিনিট 4 ধরে এই পিঠটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দুটো পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ফেটিয়ে রাখা ডিমগুলোকে এদের উপর ছড়িয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভাজা হতে দেব। এখানে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে। মিনিট 3 পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ডিমটা প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে। এই অবস্থায় ওপর থেকে দিয়ে দিলাম একটা রুটি। রুটিটা দিয়ে আরো মিনিট 3 হতে দেব। 3 মিনিট পর রুটি সহ ডিমটাকে উল্টে নিচ্ছি। দেখুন উল্টে দেওয়ার পর অপর পিঠটা ভাজা হওয়ার সময় ডিমটা ঠিক কতটা ফুলে উঠছে। দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি। যাই হোক, এভাবে আরো 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। এরপর ওপর থেকে টমেটো সস দিয়ে দিলাম। এবার একটা ফোল্ড করে এপিঠ ওপিঠ ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকে স্পেশাল হেলদি রেসিপিটা। আপনারা দেখতেই পেলেন ঠিক কতটা সহজে আর কত কম সময়ে রেসিপিটা তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা ভাঁজ খুলেও দেখাচ্ছি। দেখুন ভেতরটা ঠিক কতটা সুন্দর লাগছে। এর স্বাদটাও কিন্তু ঠিক এতটাই মজাদার হয়। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা নিমেষেই টিফিন বক্স খালি করে দেবে, এটা কিন্তু একদম শিওর। তাহলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানাবেন এই নতুন স্বাদের রেসিপিটা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।